এই দুনিয়াতে আমরা এসেছি, একদিন আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে। এই জিনিসটার পরে আমাদের বিশ্বাস আছে? একটু হানা বলেন, বিশ্বাস আছে? আপনারা বসে যান ভাই, সব বসে যান। আপনারা এমন বাম দিকের লোক সব বসে যান, একটু মেহরবানি করে বসে যান। দুনিয়াতে প্রত্যেক জিনিসে মতভেদ ইখতিলাফ আছে, কিন্তু একটা এমনই জিনিস আছে যাতে কোনো রকমের ইখতিলাফ নাই, সবাই মানছে ওকে, সবাই বিশ্বাস করছে। মুসলমান অমুসলমান পৃথিবীর যত মানুষ আছে সবাই তাকে মানে, ইয়াকিন করে। সেটার নাম বলতে পারবেন আপনারা? সেটা কি? জোরে বলেন। মওত। মাশাআল্লাহ। সেটা হলো কি? মওত। ভালো করে একটু ধ্যান দিয়ে শুনবেন, যে কিছু বেঁধে নিয়ে যাবেন যে জালসা শুনতে গেছিলাম, কিছু দামি কথা পেয়েছি। কেসা কাহানি তো মেলায় শুনছেন। বন্ধুরে আমার, এই যে সামনে কয়েকদিন পর রমজান মাস আসছে, পাক পবিত্র মাস, ফজিলতের মাস। সেই মাসটা কিভাবে আমাদেরকে স্মরণে রাখতে হবে, কিভাবে আমাদেরকে মাস্টার মান সম্মান করতে হবে, তাহলে এই বিষয়টাকে জানা দরকার। কারণ মাইকের আওয়াজ যত হয়েছে, এখানে জালসা ফেল পড়েছে মনে হয়। যত হোটেলে যারা এলান করছে, ভাই মাইকের এলান একটু কম করো তোমরা। বন্ধুরে আমার, তো মওত একটা এমন জিনিস সবাই মানে থাকে। একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন, তাও বলবে একদিন মারনা হোগা। বলবে না? বলবে না? তারাও বলবে। বলি দেখবেন আপনারা, যখন আমার গায়ের মুসলিম ভাইরা ওদের আত্মীয় যখন মারা যাবে, ঘাড়ে কেড়ে যখন নিয়ে যাবে, তখন ওদের যেটা ধর্মে আছে ওরা বলবে, রাম নাম সত্য হ্যায় সবকা यही গত্য है, রাম নাম সত্য है सबका यही গত্য है, রাম নাম সত্য है सबका यही গত্য है। বলে না? বলে না? শুনেছেন আপনারা? আমরা যেমন আমাদের ভাষাতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ যে আমরা জানি পড়ি, ওরাও এরকম ভাবে পড়ে। রাম নাম সত্য হ্যায়, আল্লাহর নাম হলো সত্য, সবকা यही গত্য है, মানে রাস্তাটা সবারই, এই রাস্তাতে একদিন সবাইকে যেতে হবে, তারাও বিশ্বাস করে। ভাই আমার, দুনিয়াতে মওত একটা এমন জিনিস, যে মওত থেকে আমরা কেউ বাঁচতে, বলেন বাঁচতে, মুখ খুলে একটু বলেন, যদি খাইনি টেনে মুখে থাকে তো ফেলে দেন পারতলেতে। মওত একটা এমন জিনিস যাতে থেকে আমরা বাঁচতে পারবো না। খুব এবার মওত থেকে যখন বাঁচতে পারবো না, তো মওতের তৈয়ারি করতে হবে না? হবে না ভাই? জোরে বলেন, হবে না? হবে না? কিভাবে মওতের তৈয়ারি আমরা করব? মওত থেকে বাঁচতে পারবো না, কিভাবে আমরা তৈয়ারি করব? ভাই মুসলমান, আজকে আমরা বাচ্চাকে ডক্টর করব, আজকে আমরা ছেলেকে ইঞ্জিনিয়ার করব, ছেলেকে মাস্টার করব, বিভিন্ন রকমের আমরা 5,000 10,000 50,000 মাসে খরচ করে আমরা তার তৈয়ারি করাই কি করাই না? সুবহানাল্লাহ। এটা জীবনটা হলো ফানি জীবন। এই জীবন ফানি, 50 বছর 60 বছর 80 বছর বাঁচবো, দুনিয়া থেকে চলে যাব। কিন্তু যেই মওতের আমাদেরকে তৈয়ারি আল্লাহ নিজে করতে বলেছেন, সেই মওতের তৈয়ারি আজকে আমরা গাফিল হয়ে আছি, সে মওতের আমরা তৈয়ারি করি না। খুব আজকে যদি মওত বলে ভয় থাকতো, দেখেন কত ভাই মেলাতে ঠেলা খেয়েছে, রাস্তাতে ঘোরাফেরা করছে। ওরা জালসা শুনতে নামা এসেছে, জালসা যে শুনতে যাব, কিন্তু ওরা জালসা শুনতে আসেনি, জালসা দেখতে এসেছে। ওরা কোনভাবে জিলাপি বনেছে, কয়েকখান জিলাপির দোকান বনেছে, কতটি মানুষ রাস্তাতে হাঁটছে, কয়েকখান চার দোকান বসেছে, এগুলা দেখতে এসেছে। ভাই রে, এ সময়টা পাওয়া যাবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, যত জিনিস আমি তৈরি করেছি সব একদিন ফানা হয়ে যাবে, বাকি থাকবে একটাই, আল্লাহর জাত। আল্লাহর জাত, আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন, তাছাড়া কেউ বাকি থাকবেন না। কো এই যে আজকে আমরা মুসলমান এটাই মনে করি যে বুড়াবো তখন ইবাদত বান্দেগি করব। এই যে রমজান মাস সামনে আসছে, আমার কত রোজাদার ভাই রোজা রাখবেন, যারা রোজা রাখবে না যুবক ভাইয়েরা কত ভাই এমন আছেন, আবে এখানে কি বুড়ালছে নাকি যে রোজা করব, সালাহার আমি এখানে তো 20 বছরই বয়স হলো, বলে কি বলে না? ভাই বলেন তো, মওত বুড়ার কাছে আসবে না ছোড়ার কাছেও আসবে? বলেন,
মতের কি কোনো টাইম লেখা আছে যে এই বুড়াতে কালে মরবে কি জুয়ানি কালে মরবে? লেখা আছে কি? বাপ থাকতে বেটা মরে, পোতা থাকতে দাদু মরে, দাদু থাকতে পোতা মরে যায়। মতের কোনো গ্যারান্টি নেই। এই জন্য ভাইরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বান্দেগি বেঁচে থাকা কালে করতে হবে। না হলে আল্লাহর কোরআন বলছেন, যখন মানুষ দুনিয়া থেকে চলে যাবেন, ওর হিসাব কিতাব যখন হবে, তখন আল্লাহর কাছে আরজু করবে, আল্লাহর কাছে আপিল করবে, আল্লাহ তুমি একবার যদি আর জীবন আমাকে দুনিয়াতে দাও, একবার যদি আল্লাহ তুমি আমাকে দ্বিতীয়বার জীবনটা দিয়ে দাও, আমার জমি জায়গা সাই সম্পত্তি যত আছে সব বিক্রি করে নেক আমল করে আল্লাহ তোমার দরবারে আমি আসবো। কিন্তু আল্লাহ চান্সে দিবেন? জোরে বলেন, চান্সে দিবেন? চান্সে দিবেন না খো আল্লাহ। আচ্ছা বলেন তো, এই মত কি শুধু গরিবের পর আসবে না ধনীর পর আসবে? জোরে বলেন। ধনীর পরও মত আসবে। যারা হাট্টা জুয়ান 8-10 জনকে একবারই ফাইটিংয়ে লড়াই করে ফেলে দিবে, তারা কি দুনিয়াতে বাঁচবে? যারা আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুব সুন্দর রূপ দিয়েছেন, তারা কি দুনিয়াতে বাঁচবে? জোরে বলেন। কেউ বাঁচবে না দুনিয়াতে ভাই, যতই বড় রাজা মহারাজা হোক। মত আল্লাহ রাব্বুল আলামিন যখন যার যতদিন টাইম লিখেছেন দুনিয়াতে হায়াত দিয়েছেন থাকার, তারপরে একদিন ওকে মরতে হবে। মত থেকে কেউ বাঁচবে না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতটা মুখস্থ আছে পারে লোকের। আয়াতটার মানে হলো, আল্লাহ বলছেন প্রত্যেক নাফসকে মওতের মজা চাটতে হবে। আমি যতগুলি প্রাণ আমি রূহ দুনিয়াতে দিয়েছি, একদিন তাকে দুনিয়া থেকে যেতে হবে, মরতে হবে। মত থেকে কেউ বাঁচতে পারবে না খো ভাইরে। মত থেকে যদি বাঁচতেন, তাহলে সাদ্দাত বাদশা জীবনে মরতো ভাই? জোরে বলেন, মরতো? যে সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে মত দিয়েছেন। ফিরাউন বাদশা, এত বড় বাদশা, দুনিয়াতে রাজ করেছে, আর নিজে খোদা দাবি করেছিলেন যে আমি হলাম আল্লাহ, আমি হলাম ভগবান। সেই ফেরাউন বাদশা কি বেঁচে আছে? জোরে বলেন, বেঁচে আছে? বেঁচে নেই। জুলকারনাইন বাদশা, সুবহানাল্লাহ, গোটা দুনিয়া ঘুরেছেন, সেই বাদশা কি বেঁচে আছে? ইউসুফ নবী কত সুন্দর ছিলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আধখানি রূপ অর্ধেক সৌন্দর্য আল্লাহ মুসা নবীকে দিয়েছিলেন, আর অর্ধেক সৌন্দর্য দুনিয়াতে যত আমরা মানুষ আছি, আসবো, এসেছি, আছি, আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেই ইউসুফ নবীকে বেঁচে আছেন? জোরে বলেন, বেঁচে আছে? ইউসুফ নবী কত সুন্দর ছিলেন জানেন? কত সুন্দর ছিলেন। সূরা ইউসুফ পড়ে দেখবেন কোরআন মাজিদে, তার রূপ, তার সৌন্দর্য দেখে আজি যে মিস্রির মহিলারা লোক কেটে দিয়েছে, অঙ্গল কেটে দিয়েছে। বলবেন কেমন করে? আপনারা জানেন ঘটনাটা, আমি 1 মিনিট আপনাদের সামনে বলবো। আপনারা সবাই জানেন